হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে মিশুক 6 মান্থসের হলো। গুড মর্নিং। সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোমার এক্সাইটমেন্টে? বার্থডে টু ইউ। ঘুমে ঘুমে চোখটা ফুলে গেছে। হ্যাপি 6 মান্থ বার্থডে। ওলে বাবলে সোনাটা, উঠে পড়ো এবারে জলদি জলদি, মন্দির যেতে হবে তো। তারপরে এসে ভাত খাবে তো তুমি আজকে। এই ফোগলা বুড়ো, চলো উঠে পড়ো উঠে পড়ো। হ্যাপি বার্থডে নারগোপাল। কি রে, এখনো তো বুঝতেও পারিস না ঠিক করে, এখন থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা। বাবার সাথে খেলা হলো, চলো এবারে। আজকে ভেবেছি একটু মন্দিরে পুজো দিতে যাব, তারপরে বাড়িতে ফিরে বিকেলের দিকে একটু কেক কাট করব সবাই মিলে। আসলে সবাই মিলে মজা করার আনন্দটাই হচ্ছে আলাদা। আর ওখানে তো মিশুক শুধু আমাদের দুজনকেই পায়, এখানে তাই ভাবলাম একটু দাদু দিদা আর দাদু ঠাম্মির সাথে ও কেক কাট করুক আজকে। নেক্সট মান্থ থেকে তো সেই ফিরে আবার সেই একা একা। ফার্স্ট টাইম টোটোতে বসে কেমন লাগছে? আমার কাছে তো খেলোই না, পারলে আমাকে উল্টে ফেলে দেয়। যা হোক ওর দিম্মির কাছে একটু খেলো। বিকেলে যখন কেক কিনতে বেরিয়েছিলাম তখন ওর দাদুর সাথে দেখা হয়ে গেছিল। দাদুর বাইকে বসে কি মজা তার। আজকে বাইক আর টোটো দুটোতেই ফার্স্ট বসা হয়ে গেল। আর এখন দোকানের মধ্যে দাদু টাকা নিয়ে টানাটানি করে যাচ্ছে। মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দেখছে কেমন আগুন জ্বলতে, এবার চুপ হয়ে গেছে। হু হ্যাপি বার্থডে টু। বাবা দাও ফু দাও। মিশু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এটা। আর দা আগে ফুটা দিক, তারপর ওটা খুঁচিয়ে দেবে চোখে আবার। আগে ফুটা দাও। চুপটি করে বসে আছে আর কেমন দেখছে দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পুরা, হ্যাপি বার্থডে রিমো, হ্যাপি বার্থডে বাবান, হ্যাপি বার্থডে মিশুক। বাবা কেকটা পড়বে, তুমি বাকি আছো। মিশুকের যতগুলো মোটামুটি নাম আছে সবগুলো আমরা একবার করে বলে দিয়েছি। কিন্তু খেয়ে ফেলতে পারে। না না, তুমি মাকে খাওয়া। আপনি মামুনিকে খাওয়ান। এরকম করছে বাচ্চা। আহারে কি গো, তুমি দেবে না, খেতে পারবে না, ওর সামনে এরকম করতে হয়। দাদুকে বল দাদু ফর্মুলা খাও। হ্যাঁ দাদু দিচ্ছে না। বাবান। মিশুকের এটা হচ্ছে হ্যাপি ডান্স। ও যখন খুব হ্যাপি হয়ে যায় এরকম ডান্সি করতে থাকে। আবার হাত ব্যথা হয়ে যায় তাও থামে। খুব আনন্দ হচ্ছে তো, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। মিশুক নেচে নেচে ওর ঠাম্মির পুরো হাত ব্যথা করে দিয়েছে। এখন ওকে ধরে রাখা হয়েছে বলে ওর আবার রাগ হয়ে যাচ্ছে। দাদু ঠাম্মির সাথে কেক কাটার পরে এখন মিশুক দাদু দিদার সাথে কেক কাট করবে। এখানে এসে ও আবার হ্যাপি হয়ে ডান্সে শুরু করে দিয়েছে। সবার একদম হাত ব্যথা করে দেয় তাও থামে না। মিশুক ইন্ডিয়া এসে খুব হ্যাপি হয়ে গেছে। সব সময় অনেক লোকজন মিলে ওকে নিচ্ছে, খেলা করছে, ওকে বেরু নিয়ে যাচ্ছে। এবারে সিঙ্গাপুর ফিরে গিয়ে যে ও কী করবে কে জানে। খুব মন খারাপ হয়ে যাবে ওর। ও তো বাচ্চা, বলতে তো পারবে না, কিন্তু জানিও সবাইকে খুব মিস করবে। ও কিন্তু খেয়ে ফেলতে পারে। হাতটা ধরো। তোকে হাত ধুতে হয়, নিত্য ধরছে না। হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে বাপু, ভাই এদিকে দেখছো। মিশুকের নাম করে সবাই কেক কেটে ওকে শুধু কেকের লোভ দেখাচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে না। সবাই যে যার নিজেরা কেক খেয়ে নিয়েছে। এখন লাস্টে এসেছে আমাদের পালা, আমাদের সাথে একটু কেক কাট করে নিল। আর ও কেক পেয়ে তো আমার হাতই চাটতে শুরু করে দিয়েছে। যদি একটু মাম্মা দেয়। 6 মাস হয়ে গেলেও এখনও বাইরের জিনিস আমি ওকে দেওয়া শুরুই করিনি। আর এইভাবে আমরা মিশুকের 6 মান্থস বার্থডে সেলিব্রেট করেছি। বাপু, ভাই এদিকে এদিকে এদিকে, সে ওটা টানাটানি করছে।
দেখছো দেখছো তারপর কি? আমার আর পোকা মায়না চলবে না, দিচ্ছে না আমাকে, আমি রেগে গেছি, আর কি আমার মান সম্মান নেই। বম্মা, দাদাই, দিমি সবাইকে পেয়ে মিশু খুব হ্যাপি। ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল জানি, তাও দিলাম, কারণ এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় থাক।